ভিলেজ লাইফ স্টাইল। আশা করি তোমরা খুব ভালো আছে, আমিও খুব ভালো আছি। আজকের ওয়েদারটা দেখো, সকাল থেকে বৃষ্টি শুরু হয়েছে। তো দেখো, আমি সকালে এখন পুজো করতে বসে গেছি। তো এখন আমি পুজোটা করে নেব, তো তোমরা সাথে থাকো। তো এখন আমরা চাটা খেয়ে নেব, আর চায়ের সাথে দেখো হালকা তেলে ভাজা পরোটা আছে। তো সকালে তো আমাদের রুটি হয়েছে, তো এখন আমি রুটির জন্য একটা তরকারি করে নিচ্ছি, কুমড়ো দিয়ে আলু দিয়ে, জাস্ট নর্মাল একটা সাধারণ তরকারি। তো তোমরা দেখতে থাকো, এটা দিয়েই সকালে আমাদের খাওয়া দাওয়া হবে, তারপর দুপুরে রান্না করব পরে। তো এখন আমরা সবাই সকালের খাবার নিয়ে বসে পড়েছি খেতে। তো অবশ্যই বাইরের আওয়াজ শুনতে পাচ্ছ, বৃষ্টি হচ্ছে, সকাল থেকে বৃষ্টি। তো বাবাও খেয়ে নিচ্ছে, বাবা একটু বেরোবে। আর ওকে দেখো, ওর তো কোনো খাওয়া দাওয়ার কোনো নামই নেই, ওকে না খেতে দিলেই ও খুব ভালো হয়। তো এখন আমি ওকে একটু খাইয়ে দিচ্ছি, ও তো খেতেই চায় না, শুধুই দুষ্টুমি করতে থাকে সারাক্ষণ। তো আমি এখন দুপুরে রান্না বসিয়ে দিয়েছি, কিছুই না, তেলাপিয়া মাছ ঝাল করব, আর ব্যাস সব রকম সবজি দিয়ে একটা তরকারি। তো আমি মাছগুলোকে ভেজে নিয়েছি, এখন মাছের ঝালটা আমি করে নেব। তো দেখো, এখন আমি মাছের ঝালটা করে নিচ্ছি। মশলা তেমন কিছুই না, 2 কোয়া রসুন, একটা পেঁয়াজ, সামান্য কাঁচা পাকা লঙ্কা আর কিছু কালো সর্ষে দিয়ে আমি পেস্টটা করে নিয়েছি। তো এর স্বাদটা খুবই ভালোই হয়, তো তোমরাও বাড়িতে একদিন ট্রাই করে দেখতে পারো, অবশ্যই ভালো লাগবে। তোমাদের দাদাভাই এখনও খেতে আসেনি, হয়তো দোকানে কাজের চাপ আছে। তো আমি খাবারটা গুছিয়ে দিয়েছি, মা যেয়ে খাবারটা দিয়ে আসবে। তো আগামীকাল শনিবার, আমাদের নিরামিষ। তো আমি সব আজকে ওই জন্য কিছু কিছু ধুয়ে মেজে রেখে দিচ্ছি।
বাসনগুলো ধুয়ে নিয়েছি, এখন এদিকে আমি ভাতটা বসে দিয়েছি। ভাতের জলটা ফুটে গেছে, আমি চালটা দিয়ে দেবো। তো কালকের একটু ডাল ছিল ফ্রিজে সামান্য, তো ওটা এখন আমি গরম করে নিচ্ছি। তো চিনিকে এখন আমি টিভি চালিয়ে দিয়েছি, ও গান শুনছে আর আমি ওর জামা কাপড় কিছু আছে সেগুলো ভাঁজ করে নিচ্ছি। সারাদিন শুধু এদিক ওদিক ছুটোছুটি করে আর এটা সেটা ফেলে, ওর দুষ্টুমির আর শেষ নেই। তো দুপুরের খাওয়াটা আমরা একটু লেট করে খেয়েছি, তো এখন আমি বিছনাটা গুছিয়ে নিচ্ছি। চিনি শুয়েছিল, তোমাদের দাদাভাই শুয়েছিল, তো বিছনাটা একটু গুটিয়ে গেছে, তো আমি এখন একটু ঠিক করে নিচ্ছি। আর এখন বাজে বিকেল। তো তোমাদের দাদাভাই এখন দোকানে যাবে
4টে বেজে গেছে। তো একদম তোমাদের দাদাভাই ক্যামেরার সামনে আসতেই চায় না, খুব লজ্জা পায়। এটা আমার এক জেঠিমা, আমাদের বাড়ির পাশেই বাড়ি। উনি এসে বসেছিল, তো আমি ওনার সাথে গল্প করতে করতে আমার কাজও সেরে নিচ্ছি। তো জেঠিমার সাথে গল্প করতে ভালোই লাগে। জেঠিমা সময় আমাকে চুল বেঁধে দেয় বিকালবেলা। তো দেখো আমাদের গ্রামে এখানে সবার বাড়িতে এরকম তুলসী মন্দির আছে। তোমাদের আগের ব্লগে আমি দেখাতে পারিনি, কেন বাইরে বৃষ্টি হচ্ছিল, এর জন্য দেখাতে পারিনি। তো দেখো আমাদের বাড়িতে সুন্দর একটা তুলসী মন্দির। তো তোমাদের কার কার বাড়িতে এরকম তুলসী মন্দির আছে আমাকে কমেন্টে জানিও। ইভিনিং বন্ধুরা, তো এখন বাজে সন্ধ্যে 7টা। তো সন্ধ্যাবেলায় আমারও তো চায়ের নেশা নেই, তবুও বাড়িতে সবাই খায় বলে আমিও খাই। তো দেখো এখন আমি সন্ধ্যাবেলা চাটা করে নিচ্ছি। अरे लड़ाई शुरू होता है। अच्छा बोलो 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 नार মনে পড়ছে কথা দিয়ে গান গান মনে পড়ছে এই আমার কিন্তু অলরেডি মনে আছে একটা গান ইয়েস গাইবো ঠিক আছে। আর ওকে দেখো মুড়িগুলো না খেয়ে কাপে দিচ্ছে, ছড়াচ্ছে, কিছু খেতে চায় না একদম। তো আমি ওর জন্য একটু ম্যাগি করে নিয়ে এসেছি, ও তো কিছু খেতে চাইছে না, তো ম্যাগিটা একটু খাচ্ছে। তো আমার সারাদিনের রুটিন তোমাদের সাথে শেয়ার করলাম। তো তোমাদের যদি ভালো লেগে থাকে তো অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, আমার পাশে থাকবে। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। সবাই খুব 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 ভালো থাকবে।